নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মুরগির হাঁড়ি কাবাব। এই রেসিপিটি ঠাকুরবাড়ির একটি জনপ্রিয় রেসিপি। মুরগির হাঁড়ি কাবাব আমি কিভাবে বানাই চলো দেখে নাও। প্রথমে লাগছে আমাদের মুরগির মাংস। তার জন্য আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে আমাদের আলু, তার জন্য আলু খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। লাগছে টক দই, তার জন্য এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি। 4টা কাজু বাদাম জলে ধুয়ে ছোট ছোট কুচি করে নিয়েছি। আমাদের কিশমিশ, এখানে আমি 10-12টা কিশমিশ নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি। লাগছে আমাদের আদা ও রসুন বাটা। এরপর নিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কিছু গোটা গরম মশলা, স্বাদ মতো নুন, নিচে পরিমাণ মতো ঘি। মাংসটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব হাফ কাপ টক দই, পর দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর একটা কড়াই গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু এই রেসিপিটাতে যদি তোমরা ঘি ব্যবহার করো তাহলেই কিন্তু এই চিকেনের টেস্টটা বেশি ভালো আসবে। গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা ফোড়ন। তার জন্য দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ। মশলা থেকে গন্ধ ছেড়ে এলে এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা আমাদের বেশ ভালো করে ভেজে নিতে হবে। যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। এটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেব। চিকেনটা রান্না করার সময় আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় বাড়িয়ে রাখতে হবে। যখন দেখবে এরকম জলটা কমে এসেছে তখন আমাদের অল্প অল্প করে জল দিয়ে চিকেনটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। একবারে কিন্তু আমরা এখানে জল ব্যবহার করব না। রেসিপিতে উল্লেখ করা আছে মাংস রান্না করার সময় বরাবর 2-3 বার করে জলটা দিতে হবে। এই রেসিপিতে চিকেনের আলু কিন্তু ভাজা হয় না। চিকেনটা রান্না করার সময়ই কাঁচা আলুগুলো দিয়ে দিতে হবে। কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয়। চিকেনটাতে অল্প অল্প করে 2-3 বার করে জল দেব আর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব আর একবার চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু আর চিকেন কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা কাজু বাদাম আর দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু চিকেনটা অনেকটাই রেডি হয়ে গেছে। তো শেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। তো তোমরা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির মুরগির হাঁড়ি কাবাব। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। বাড়িতে কোনো গেস্ট আসলে এই রকম চিকেনের রেসিপি থাকলে আর তো কোনো কথাই হবে না। চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো বিদায় বন্ধুরা।